ট্রাম্পের শুল্ক ঘোষণায় চলচ্চিত্র জগৎ বিপদের সম্মুখীন। কান উৎসবে রবার্ট ডি নিরোর তীব্র প্রতিবাদ। রহস্যজনকভাবে প্রশ্ন এড়িয়ে গেলেন টম ক্রুজ। শুল্কের প্রভাবে মার্কিন চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ কি অন্ধকারে? সিদ্ধান্তের এই পরিণতিতে চলচ্চিত্র শিল্পের সামনে কি তবে নতুন সংকট আসছে? 2025 সালের কান চলচ্চিত্র উৎসবে এবারের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্ত, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের উপর 100% শুল্ক আরোপের কথা জানিয়েছেন। এই সিদ্ধান্তটি হঠাৎ করে চলচ্চিত্র শিল্পে নতুন বিতর্ক সৃষ্টি করেছে, বিশেষ করে হলিউডের মধ্যে। ট্রাম্পের দাবি, বিদেশি নির্মিত চলচ্চিত্রগুলো হলিউডকে ধ্বংস করে দিচ্ছে এবং সেজন্য তিনি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে নানা মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কান উৎসবে প্রথম দিনই মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সম্মানসূচক স্বর্ণ পাম পুরস্কার গ্রহণের সময় তিনি ট্রাম্পকে শিল্পবিরোধী প্রেসিডেন্ট আখ্যা দিয়ে বলেন তিনি শিল্পের শত্রু। ডি নিরো তার বক্তব্যে আরও বলেন, শিল্প একতাবদ্ধ করে, সত্য অনুসন্ধান করে, বৈচিত্র্যকে আলিঙ্গন করে। এ কারণে স্বৈরাচারীরা শিল্পকে ভয় পায়। এই কঠোর মন্তব্যের মাধ্যমে তিনি শুধু ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতা করেননি, বরং শিল্পের স্বাধীনতা রক্ষার পক্ষে শক্ত অবস্থান নেন। এদিকে হলিউড তারকা টম ক্রুজও কান উৎসবে অংশ নিতে যাচ্ছেন, তবে তিনি ট্রাম্পের শুল্কের বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেছেন। শিওলি মিশন ইম্পসিবল দ্য ফাইনাল র্যাঙ্কিং সিনেমার প্রচারে গিয়ে ক্রুজ সরাসরি শুল্ক বিষয়ক প্রশ্নের উত্তর না দিয়ে বলেন, আমরা সিনেমা নিয়ে প্রশ্নের উত্তর দিতে বেশি আগ্রহী। এই পরিস্থিতিতে তার এড়িয়ে যাওয়ার মন্তব্যগুলো অনেকে বিস্মিত করেছে এবং এটি স্পষ্ট করে যে তিনি ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে আলোচনা করতে চাচ্ছেন না। টম ক্রুজের মতো তারকাদের এমন অবস্থান যদিও বেশিরভাগ সময় রাজনৈতিক আলোচনার বাইরে থাকেন, কিন্তু এটি পরিষ্কার যে শিল্পী সমাজ এই বিষয়ে নানা রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কানে প্রদর্শিত সিনেমাগুলোর মধ্যে আন্তর্জাতিক সহনির্মাণের ফলে এই শুল্ক প্রস্তাবের বাস্তব প্রভাব নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হতে পারে।